টু মাই চ্যানেল। আজকের এই ব্লগটা হচ্ছে এগেন বিয়েবাড়ি ব্লগ। আজকে আছে আমাদের একটা বিয়েবাড়ি, আমাদের পাড়ারই একটা মেয়ে সমাদৃতা, ওর বিয়ে। আর ওদের বাড়িটা কিছুদিন আগে তোমাদের আগের দিনের ব্লগেই তোমাদের দেখালাম না, ওদের বাড়িটাতে বিয়ে বাড়ির জন্য খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে। হ্যাঁ, ওই 1941 লেখা বাড়িটা, ওটাই হচ্ছে ওদের বাড়ি। তো ওই বাড়িরই ছোটো মেয়ের আজকে বিয়ে, তো সেই জন্য যাব। তো সকালবেলা ওরা এসেছিলো আগে আমাদের বাড়িতে, জল সয় না, জল সইতে এসেছিলো। দেখো মাথায় কত সিঁদুর পরিয়ে দিয়ে গেছে ওরা। তো এখন হচ্ছে রেডি ফেডি হব, নিয়ে গেছে স্কুলে, ওকে স্কুল থেকে এনে তারপরে হচ্ছে রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে বিয়ে বাড়িতে। তো কী কী পরবো সেগুলো সব গুছিয়ে রেখেছি, মোটামুটি গুছিয়ে রেখেছি। এই যে মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, সাথে যেটা পরবো সেটা হচ্ছে এই যে কাশ্মীরি ইয়াররিংস। এর এই ছন ছন আওয়াজটা আমার এত ভালো লাগে। আর এখন পুরো আমার ইনস্টাগ্রাম ফিডেই কাশ্মীরি ইয়াররিংসে ভর্তি। তো আমি না পেরে একটা কিনেই নিয়েছি, এটা যদি মিশো থেকে কেনা, লিঙ্ক লাগলে তোমরা বলো, আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। তো এগুলো পরবো, পরে সাজুগুজু করবো। তো যাই এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, ও খাওয়া দাওয়া করুক, তারপরে দেখাচ্ছি কি কি হচ্ছে। খাওয়া হয়েছে? এখনো হয়নি? কতটা বাকি? ওকে, খেয়ে নাও, জলদি খেয়ে নাও। যার পরীক্ষা বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমার অবস্থা হয়েছে ঠিক সেরকম। মেয়ের এই 13 তারিখ থেকে পরীক্ষা, তার পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি কোথায় বসে বসে তার কবে কি পরীক্ষা, কবে কি স্পেলিং টেস্ট, সেগুলোকে সব বসে বসে এখানে লিখছি। আমি সমস্ত কিছু অর্গানাইজ করছি, তার কোনো হেলদোল নেই, সে ঘুরে বেড়াচ্ছে। বিয়েবাড়ির জন্য একদম সাজুগুজু করে যে শাড়ি ঠাড়ি পরে চলে এসেছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা ছিল আমাদের হাওড়াতে, রেলওয়ে যে ক্লাবটা আছে সেখানে। তো দেখলাম গিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে, যে এন্ট্রিটাই খুব সুন্দর। আর এই যে এই দেখো এইখানে যে হচ্ছে বর বউ তাদের সব ছবি। তো ওদের সমস্ত ছবি টবি দেখে আমরা ভেতরে গেলাম, একটু ছবি তুলে নিজেদের চলে গেছিলাম ব্রাইডকে দেখতে। দেখো কি মিষ্টি লাগছে সমদ্রিতাকে। আর এখানে সে একদম কাতরভাবে একটা করুণ রিকোয়েস্ট করছে, তোমরা কেউ আমাকে পিড়িতে করে চাগিয়ে বর বড় কি বউ বড় এসব করো না, আমার হাইটে ভয় আছে, এই জিনিসটা যেন তোমরা করো না। এত করুণভাবে বলছিল, কি বলবো। আর এইখানে দেখো একটা জিনিস খুব ভালো লাগলো, ওদের যে বিয়ে যেখানটা হবে এই বসার জায়গাটায় দেখো যেরকম অবাঙালি স্টাইলে হয় না, সেরকম চেয়ার টেবিল করেছে। আর এটা ছিল বর বসার জায়গা। তারপরে চলে এসেছিলাম একটু স্টার্টার খেতে। এখানে ছিল লাইভ একদম চাইনিজ খাবারের হচ্ছে একটা কাউন্টার, এখানে নুডলস, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, সমস্ত কিছু একদম লাইভ ওরা বানিয়ে দিচ্ছিলো। তো আমি গিয়ে বলেছিলাম নুডলসের কথা, তো তারা একদম স্মোকিভাবে এই যে নুডলস বানিয়ে দিয়েছিল বিভিন্ন ভেজিস দিয়ে। এই যে দেখো একদম একদম সামনে বানিয়ে দিচ্ছে, এই দেখো একদম পুরো স্মোকি আগুন দিয়ে পুরো একদম খুব সুন্দর করে আমাদের নুডলস বানিয়ে দিয়েছিল। আর তাছাড়াও ছিল আরও অনেক রকমের স্টার্টার, ওয়ান্টন থেকে শুরু করে কাবাব, প্রন, ফ্রাইড প্রন, স্যুপ, চা, কফি, প্রচুর রকমের স্টার্টার ছিল এখানে। আর তবে ভিড় ছিল প্রচণ্ডই। তো আমি সমস্ত গোটা স্টার্টারের তোমাদেরকে ভালো মতো করে আমি ছবিগুলো দেখাতে পারছি না, তবে এই যে এইখানটা দেখছো যতগুলো স্টল আছে পরপর কিন্তু সবকটাই স্টার্টারের কাউন্টার। এখানে ছিল আর একটা মকটেলের কাউন্টার। আর এই যে এইটা দেখছো এটা হচ্ছে সেলফি জোন। তো বেশ সুন্দর করেছিল বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্টগুলো। তারপরে চলে গেছিলাম আমরা মেন কোর্সের খেতে, আর এটা ছিল মেনু কার্ড। তো অনেক রকমের খাবার দাবার ছিল, তো আমি সেগুলো একটু কিছু কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। আমি মেয়ে সবাই মিলে খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। এখানে বিরিয়ানি, বাঙালি বিয়েতে বিরিয়ানি ছাড়া চলে, তো বিরিয়ানি খেয়ে আমার প্রিয় জিনিস মিষ্টির কাউন্টারে চলে গেছিলাম। আর এখানে চলে দেখো রাবড়ি জিলিপি, দেখো কি সুন্দর রাবড়ি জিলিপি। আর আমার তো খাবারগুলোর থেকে মিষ্টিগুলো লেগেছিলো অত্যন্তই ভালো, প্রত্যেক কটা মিষ্টিই খুব ভালো ছিল। আর লাস্টের এই মন্টে কার্লো খেয়ে একদম মন ভরে গেছিলো। আমার তো মিষ্টি খেতে অত্যন্তই ভালো লাগে, তো আমি তো দেখতেই পাচ্ছ সব কটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর এইখানেই দেখো লাইভ জিলিপি কাউন্টারও ছিল, এখানে একদম গরম গরম জিলিপি আর কচুরি একদম সামনেই ওরা ভেজে দিচ্ছিল। আর তারপরে চলে গেছিলাম যেখানটা বিয়ে হবে সেখানে একটু বিয়ে দেখতে। আর এই দেখো ওর এই কাতর অনুরোধটা কিন্তু সবাই রেখেছে, ওকে কিন্তু পিড়েতে করে কেউ নিয়ে আসেনি। ওরা কী সুন্দর গানের তালে তালে দেখো সব ভাই বোনেরা মিলে বউকে নিয়ে আসছে।
তো এখানে আলাদাভাবে কিন্তু সে ভাইরা যে পিড়েতে করে চাগিয়ে নিয়ে এসে যে শুভদৃষ্টি বা সমস্ত কিছু রিচুয়ালস করে সেটা হয়নি। এই যে 7 পাকে ঘোরাটাও কিন্তু ওদেরকে মানে যে হচ্ছে সমাদ্রিতাকে ওর দিদি বোন ভাই সবাই মিলে দেখো ধরে ধরে নিয়ে ঘুরিয়ে দিয়েছিল। মানে আলাদাভাবে কোনো পিড়েতে বসে সেই জিনিসটা করারই ওরা কোনো চেষ্টা করেনি। বেশ সুন্দর ছিল ব্যাপারটা। তারপরে দেখো কি সুন্দর ব্রাইড নিজেই ঘুরে একদম পুরো 7 পাক ঘুরে শুভদৃষ্টি তারপরে হয়ে গেল। বিয়ের লগ্নটা ছিল একদম রাত্রেবেলা লগ্ন যাকে বলে, ওই রাত্রেবেলা তখন প্রায় 11টা বাজে, ওই 11টা পৌনে 12টা করে ছিল লগ্ন। তো যার জন্য কি হয়েছে, যত বিয়েবাড়িতে যখন মানে একদম সে পিক আওয়ারে যে ভিড়টা হয় না, তখন সবাই লোকজন খাওয়া দাওয়া করে রীতিমতো চলে গেছে। আর দেখো বিয়ের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, আমরা কিছুজন লোকই ছিলাম, যেহেতু অতটা রাত হয়ে গেছে খুব বেশি লোক তো ছিল না, কিছু কিছু লোকই আমরা এখানে ছিলাম। আর এই দেখো এখানে বিয়ে হচ্ছে, আর বিয়ের জায়গায় মানে জেনারেলি এই শুভদৃষ্টি মালা বদলের এই জায়গাতে কিন্তু এত ফাঁকাও থাকে না। তবে ওর যেহেতু এতটা লেটে হচ্ছে মানে রাতের লগ্নটা, যার জন্য ফাঁকা হয়ে গেছে। তবে হ্যাঁ, এটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে যারা ব্রাইড গ্রুম তাদের একটু কষ্ট হয়, কারণ সারাটা দিন তো না খেয়ে থাকতে হয়। তবে সারা বিয়ের সময় যেটা হয়, আমার পার্সোনালি যেটা মানে আমার সাথে হয়েছিল আমি বলছি, সকাল থেকে এত রকমের রিচুয়ালস আর এত কিছু জিনিস থাকে না পরপর পরপর হতে হতে, মানে আমার তো লিটারালি মনে পড়ে না মানে আমার খাওয়ার কথাটা মনে পড়েছিল কি না, মানে খিদে পাচ্ছে বা এরকম জিনিস, যেন মনে হচ্ছে সবসময় যেন সেই চরকির মতো ঘুরছি। একবার এ বলছে এখানে ছোট, একবার সেই গঙ্গায় যাও, একবার চান করিয়ে দিচ্ছে, একবার খুঁড়ি ভাঙতে হচ্ছে, একবার সাজতে বসে উঠে পড়ছি। সে একটা যেন পুরো মানে সারাটা দিন কিভাবে যায়, কি এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে যায়, মানে যার বিয়ে হয় ঠিক তারাই বোঝে। আর এই দেখো এখানে এবার যে নাপিত, সে যে ছড়াটা বলে নাপিতের ছড়া, সেগুলো সমস্ত কিছু বললো। আর মালা বদল, ছাউনি নাড়া ফুল দিয়ে সমস্ত হচ্ছে ফুল শুকোনো, এই সমস্ত হলো এখানে। আর বেশ সুন্দরভাবে দেখো, বেশ ফাঁকার মধ্যেই সুন্দরভাবে সমস্ত বিয়ের রিচুয়ালসগুলো এখানে সুন্দরভাবে হচ্ছে। আর ওদের দুজনকে এত মিষ্টি লাগছিল কি বলবো। আমি তো আমার তরফ থেকে নবদম্পতিকে অনেক আশীর্বাদ দিয়েছি, আর ওদের যেন এই বিবাহিত জীবনটা খুব ভালো যায় সেটাই বলেছি। তোমরাও যারা দেখছো ভিডিওটা, তোমরাও অবশ্যই বলো ওদের যেন বিবাহিত জীবনটা খুব ভালো কাটে। তো এখানে বিয়েটা হোক, আমি আর বেশিক্ষণ বসবো না। তো ওই যে দেখো বিয়ের রিচুয়ালস চলছে, আর এরপরে এসে এইখানে বাকি সমস্ত রিচুয়ালসপত্র হবে। কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার আমরা আর বেশিক্ষণ এখানে থাকিনি। তো ওদেরকে বেস্ট অফ লাক জানিয়ে আমি বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি থেকে। আর বেরোনোর সময় এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম, কেননা ছবি ছাড়া কি বিয়েবাড়ি জমে। তো এখানে কিছু ছবি ভিডিও এই সমস্ত করে চলো এবার যাই বাড়িতে, কেননা অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে। চলে এসেছি এখন বিয়েবাড়ি থেকে। আর বিয়েবাড়ির খাওয়া দাওয়াগুলো ছিল বেশ ভালো, মানে খাওয়া দাওয়ার টেস্ট ছিল বেশ ভালো। তবে অত ভিড়ের জন্য আমি একদম ভালো করে ভিডিও করতে পারিনি, খুব অল্প হয়েছে মানে ভিডিওগুলো তোমরা দেখেছো, তো যতটা দেখাতে পেরেছি ততটা দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর পিবলাকে কেমন লাগছিল সেটাও বলো। কালকের বিয়েবাড়ির পরে আবার আসছি আজকে। আর দেখলে সমস্ত কিছু বিয়েবাড়ি গেলাম, এসে ফ্রেশ হয়ে গেছি, হয়ে শুয়েছি। ভোর রাত্রে থেকে শুরু হয়েছে অস্বাভাবিক বুকে ব্যথা, মানে আমি জাস্ট কিছু করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এটা আমার আগেও হয়েছিল, তো যার জন্য আমি প্যান 40 গ্যাসের জন্যই হচ্ছে বোঝা যাচ্ছে। তো প্যান 40 খেয়েছি, খেয়ে গরম জল খেয়েছি, খেয়ে ব্যথাটা একটু কমেছে। তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, বেলভিউতে যাব পল্লবী প্রিয়াকে দেখাতে, ডক্টর পল্লবী প্রিয়াকে দেখাতে। তো চলো এখন যাই, কি হচ্ছে দেখি। তো মানে সব কিছু মিলে একটা জিনিস ভালো হয় তো আর একটা জিনিস মানে সঙ্গে সঙ্গে কিছু না কিছু খারাপ তার সাথে হতেই থাকে। সমস্ত রিপোর্ট নিয়ে বেরোচ্ছি। আবার সমস্ত কিছুর পরে আসছি আজকে। তো আগের দিন দেখলে তোমরা যে ডাক্তার দেখাতে যাব, গিয়ে তো ডাক্তার যা দেখে বুঝলো যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে। তো কিছু টেস্ট দিয়েছিলেন, সেই টেস্টপত্রগুলো করিয়েছি, করাতে কনফার্মেশন হলো হ্যাঁ গল ব্লাডার স্টোন, তো সেটা অপারেশন করতে হবে। এখন সব নিয়ে একটু চিন্তার মধ্যেই সবাই আছে, কেননা সামনে মেয়ের পরীক্ষা। ডাক্তার বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নিতে। তো দেখা যাক কী হয়, জানি না কী হবে, মানে মাইক্রো সার্জারি হবে তো তাড়াতাড়ি। তো
তো যা হবে দেখা যাবে। তো ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখানেই করছি শেষ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।